পালা বদলের বাংলায় জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার থেকেই কেন্দ্রের নির্দেশিকা মেনে রাজ্যে কার্যকর হলো সম্পূর্ণ সিএএ। অনুপ্রবেশকারী হটাতে 2025 সালেই রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্র, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে সেই নির্দেশিকা মানেনি। এবার দেশের সুরক্ষাকে মাথায় রেখেই সেই থমকে থাকা আইন বুধবার থেকে বলবৎ করল নতুন সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তারা এ দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবেই গণ্য হবেন। রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেবে এবং নিয়ম মেনে তাদের পুশব্যাক করা হবে। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো, পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। সম্পূর্ণ সিএএ লাগু করা প্রয়োজন ছিল বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। যারা অনুপ্রবেশ করেছে দেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে, যেখানেই হোক তারা চলে যাক, কেননা ভারতবর্ষের যে সিস্টেমেটিক ওয়ে, সেই সিস্টেমেটিক ওয়েতে থাকতে গেলে ভারতবর্ষের সিটিজেনশিপ হতে হবে, আর সিটিজেনশিপ যারা নেবে না তাদেরকে ডিপোর্ট করা হবে। এটাই সঠিক সিদ্ধান্ত। অনুপ্রবেশ রুখতে শুধু কড়া আইনই নয়, সীমান্ত সুরক্ষায় বছরের পর বছর ধরে আটকে থাকা জমি জট কাটাতেও বড় পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। 27 কিলোমিটার জমি কাটাতার দেওয়ার জন্য বিএসএফ কে হস্তান্তর করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে কথা বলতে গিয়ে আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফ কে জমি দিতে পারত, কিন্তু রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা, তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে
কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। বিগত কয়েক দশক ধরে সীমান্তে বিএসএফ এবং রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় বা কোনো উচ্চ পর্যায়ের বৈঠক হয়নি, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে এবং এখন থেকে নিয়মিত এই সমন্বয় বৈঠক চালানো হবে বলে নবান্ন সূত্রে খবর। এক কথায় বুধবার থেকে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্ত জুড়ে নজিরবিহীন কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।